জামাই, সেদিন নাকি তুমি আমার মেয়ের সাথে ঝগড়া করছো। শুনো, আমার মেয়ে কিন্তু এখনো অনেক ছোট, ভুল হলে বুঝাবা। আর মায়ের কথা শুনে আমার মেয়ের ওপর এত রাগারাগি করবা না। কিছুর একটা শব্দ হইলো না? হ্যাঁ আম্মা, আমার তো তাই মনে হলো। বউ, বউ, কিসের শব্দ হইলো? আম্মা, গ্লাসটা ধুইতে গিয়ে হাত থেকে পড়ে গেছে। কি? কাজ করার সময় মনোযোগ কোথায় থাকে? আর তুমি কি ছোট মানুষ নাকি? এত বড় বেটির হাত থেকে গ্লাস পড়ে কিভাবে? আম্মা, আমি ইচ্ছা করে ফেলিনি। তুমি যা করো ইচ্ছা করেই করো, বাপ মা তো কিছু শিখাই পাঠায়নি। এত যে মার সাথে ঘন ঘন কথা বলো, ওই মাই তোমার মাথাটা নষ্ট করছে। মা ভালো না হলে কি মেয়ে ভালো হয় নাকি? এত মায়ের কথা শুনলে তো সংসার করতে পারবা না। যাও তো, এখান থেকে যাও। জামাই, তোমরা কি এখনই বাড়িতে চলে যাবা? হ্যাঁ আম্মা, এখনই চলে যেতে হবে। আমার বন্ধু লবে আসছে, মা ফোন দিয়েছিল আজকে বাড়ি যেতে বলছে। শোনো জামাই, আমার মেয়ে বলছিল তোমার বোন নাকি তোমাদের সংসারে অনেক মাতব্বারি করে। এটা কিন্তু ঠিক না। আর শোনো, এখনো আয় করে মায়ের হাতে দাও কেন? বইয়ের হাতে দিতে পারো না? ভবিষ্যতের জন্য তো কিছু গুছাবা নাকি? আমার মা বাবার আমি একটাই ছেলে, আমাদের যা কিছু আছে সবই তো আমার। তারপরও নিজের ভবিষ্যৎ বলতে তো কিছু আছে নাকি? সামনে বাচ্চা কাচ্চা হবে, তাদের ভবিষ্যৎ তো গুছাইতে হবে। আমার কথাটা একটু ভেবে দেখো। দাঁড়াও, তোমাদের জন্য পিঠা বানাতে বলছিলাম, যাওয়ার সময় নিয়ে যাবা। বউ, বউ, তোমার ননদ চলে যাবে, পিঠাগুলো গুছিয়ে দাও। আম্মা, আমি তো ভুলে গেছি বানাইতে। দেখছো দেখছো বইয়ের কাণ্ড। এই বউ হলো কান কাটা, জীবনে একটা কথাও শুনে না। আমার ছেলে আজকালাতে এই বউ মাথায় উঠছে। আমার ছেলে বিয়ের পরে আমার নাই, এই বইয়ের হয়ে গেছে। বাড়িতে কিছু হইলে সব সময় আমার ছেলে এই বইয়ের সাপোর্টে কথা বলে, বউকে কখনো শাসন করে না। তুমি বলো জামাই, বউকে শাসন না করলে বউ তো খারাপ হবেই। শুনুন আম্মা, আপনার বউ এই বাড়িতে যেমন আছে, আমার বাড়িতে আপনার মেয়ে এর চেয়ে 1000 গুণ ভালো আছে। তারপর আপনার অভিযোগের কোনো শেষ নাই। আগে আপনারা নিজেরা ঠিক হন, তারপর আরেকজনকে ঠিক করতে আসবেন।